তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা পড়িয়ে আসার পরে যেহেতু প্রিয়ামরা ছিল না বাড়িতে, তো সেই কারণে এখানে আমি বসে রয়েছি, আর তার সাথে রূপম এসেছিল আমাদের বাড়িতে। আর এখানে আমি বলছি এদিকে একটুখানি, এদিকে আমার ভিডিওতে আয়। তো অনেকবার করে বলার পরে তারপরে এসেছে, ও আবার ঠিকঠাক আসতে চায় না। আর এদিকে আমি ওকে চশমাটা খুলতে বলছিলাম, যে কারণ ঠিক করে চোখটা দেখা যাচ্ছিল না বলে। এইবার ও এখানে একটা কাণ্ড বাঁধিয়ে বসেছে, চশমাটা খুলেছে, খোলার পরে ব্যাস আমার চোখে দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে এতটা পাওয়ার আমি জাস্ট ভাবিনি। আমি লোকের চশমা দূর থেকে দেখতে ভালোবাসি, পড়ি না, কিন্তু পরার পরে আমি যখন দেখছি তখন না ভালো মতনই দেখলাম। যখন খুলেছে আমার পুরো মাথাটা, পুরো ব্রহ্মাণ্ড ঘুরে গেল, ঠিক আছে? মনে হচ্ছে যেন কেমন একটা হয়ে গেছে মাথার রক থেকে, বলবার মতো না। তো যাই হোক, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ রূপমের কাছে কতগুলো চুম্বকের কালেকশন। ভাই সব আমার তো দেখে এতটাই ভালো লেগেছিলো বলবার মতো না। অনেকদিন ধরেই বলছিল যে আমার কাছে প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে, প্রচুর রকমের রয়েছে। তো ফার্স্ট টাইম ভাবতাম যে সত্যি হয়তো রয়েছে, কিন্তু বড় বড় বা অতগুলো নয়, কিন্তু এতগুলো আছে সেটা তো ভাবিনি। আর এগুলো নাকি ওদের স্কুলে যেখানে যায়, তো সেখানে নাকি 1 পেয়ার করে সেল করা হয়, মানে তারপরে ওখান থেকে নিয়েছে, নিয়ে জমিয়ে জমিয়ে এতগুলো করেছে। আর মাত্র 5 টাকা করে নিয়েছে পার পিস, আর সিঙ্গেল বিক্রি নেই, দুটো নাকি 10 টাকা নেয়। সত্যি কথা বলতে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, আর এতটাই সুন্দর লাগছিলো জাস্ট বলবার মতো না। আমি যে তুই এতগুলো জমিয়ে কী করবি? বলছি আমি আরও জমাবো, আমার এগুলো জমাতে খুব ভালো লাগে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি পুরো জিনিসটাকে পুরো ঝুমকা করে না, যেরকম সে ঘরের মধ্যে সাজায় বা কোনো কিছুতে, সেরকমই ঝোলা টাইপের বানিয়েছিলাম, বেশ হেভি সুন্দর লাগছিল। তো তারপরে এই যে সবার শেষে তোমরা দেখতে পাবে যেখানে স্টার রয়েছে, হ্যাঁ এই স্টারটাকে কিন্তু আমি অনেকবার করে, আমি যখন দেখছি আমার খালি স্টারটা, এইটা একটা তো ছিল ত্রিভুজ আর বাকিগুলো দেখলে গোল, স্টারটা নাকি একটা হারিয়ে ফেলেছে। আমি বললাম স্টারটা আমাকে তাহলে দে, স্টারটা তোকে নিতে হবে না। দেন আমি স্টারটা নিয়ে নিয়েছিলাম। দেখি 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 লোটা একবার আবার ট্রাই কর, আবার ট্রাই কর। এইভাবে কেউ শাঁখ বাজায়? ভালো করে ভালো করে। এইটা বাজা, এইটা কেন এবার কেন? যদি বাজাতে পারতাম রে, আমি ওই জন্য কিছু আমি তো আমার অ্যাকচুয়ালি লাভ শেপেরটা খুব পছন্দ হয়েছিল, তো সে কারণে আমি বলেছিলাম আমাকে এনে দিতে। আর তারপরে ও এনে দিয়েছে, এখনই যে এনে দেবে সেটা আমি ভাবিনি, কিন্তু এখনই এনে দিয়েছে। আর কত কিউট, আর আমাকে একটা নিজের থেকে স্টার দিয়েছে, সেটা তোমরা দেখলে। তো এটা এখন লোটি আনবক্সিং করবে। থ্যাংক ইউ লোটে, ওয়েলকাম। ওয়েট ওয়েট, এই যে লোটে লাভ শেপের আগেটা দেখা। ওয়াও! আর এই যে লোটে এখন আনবক্সিং করবে। লোটে এনে দিয়েছে এখনই। কি হলো রে, বুঝছি না তো। কি হলো? ম্যাঙ্গো কাছে আন, কাছে আন রে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এতটা সুন্দর কিউট দেখতে লাভের যে ম্যাগনেটগুলো, জাস্ট বলবার মতো না। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর এদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছ চুম্বক দিতে এসে কিন্তু শঙ্খ প্রতিযোগিতাও শুরু করে দিয়েছিল। যাই হোক, ওটা কিন্তু জাস্ট শো, ওটা বাজে না বলে ওখানে রাখা ছিল শোকেসে। আর এইখানে দেখো কত সুন্দর কিউট লাগছে দেখতে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এটা আমাদের নতুন আলমারিতে লাগিয়ে রাখবো, তারপর ভাবছি যে কী করতে রাখবো, ওটা আমি ঠিকঠাকই রেখে দেবো। যাই হোক, তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা ক্র্যাক্স। তো তারপরে ভাবছিলাম যে এটা নতুন ট্রাই করছি ফার্স্ট টাইম। আসলে রিনিতের দোকানে ক্র্যাক্সের অনেক রকমের ফ্লেভার এসছে, তো সেইটাই, এটা কিন্তু একটু অন্য রকমের। বললাম চলো তাহলে এটা একটুখানি ট্রাই করা যাক। আর এটা আমি খাইনি, বেশিরভাগটাই খাই পাস্তা ক্রাঞ্চেরটা। আর এদিক থেকে আমি ভালো করে ছিটতেই পারছিলাম না, কোনো মানে আছে? আর তার মধ্যে বারবার হাত থেকে পড়ে যাচ্ছিলো। কি যাতে একটা কুরকুরে প্যাকেট খুলতে গিয়ে যদি আমি এরকম করি বলার মতো না। আমার একবার ভালো মনে আছে, আমি যখন এরকম তাড়াহুড়ো করতে করতে একটা কুরকুরে বিঙ্গো টেরে মেরে, ওটা আমার সব থেকে ফেভারিট, ঠিক আছে, বিঙ্গো টেরে মেরে যে কুরকুরেটা, যখন এরকম খুলেছিলাম ফট করে পুরো চারি জায়গায় খাওয়া, তো দূর কি বাতে পুরো একদম পুরো ঝড়ের মতো করে পড়েছিল, কোনো মানে নেই। যাই হোক, কিন্তু এটার টেস্টটা সত্যি কথা বলতে সুন্দরই লেগেছে, কিন্তু পাস্তা ক্রাঞ্চটা আমার আরও বেশি ভালো লাগে খেতে।
তো যাই হোক, আর দেখো এটা দেখতে কিন্তু পুরো মুড়ি মুড়ি শেপের, মুড়ির শেপ না কিন্তু অনেকটাই বড়, অনেকটা বড় মানে অনেকটাই বড়, আর খেতেও কিন্তু বেশ সুন্দর ছিল। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে দুপুরবেলাতে আমি এখানে একটু পরে নিয়েছিলাম মেহেন্দি। প্র্যাকটিস করতে বসে কখন কখন যে মনে হয় যে নিজে একটুখানি পরে নিই। তো যাই হোক, তো তার বললাম চলো তাহলে একটু সৌমেনদের বাড়িতে যাওয়া যাক, কারণ ওটাই কিন্তু আমার সবথেকে ফটোশ্যুট করার সবথেকে সুন্দর জায়গা। এত সুন্দর ফুল গাছ রয়েছে আর এত সুন্দর একটা জায়গা, আমি কেন এবার ফটো তুলবো না বলো? যখনই যাই তখনই ফটো তুলি, আর সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে বলার মতনের দিক থেকে। জেঠিও কিন্তু বলে যে এইভাবে তোল, এইভাবে তোল, ভাল লাগবে, ওইদিকে ফুলটার কাছে যা আরও সুন্দর লাগবে। এটা সত্যিই আমার খুব ভালো লাগে। আর ডিজাইনগুলো তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানি। আর হ্যাঁ, এটা কিন্তু পার্টি মেহেন্দি ডিজাইন করেছিলাম। এটা বেশিক্ষণ সময় লাগেনি করতে। তো যাই হোক, তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বলো। তো যাই হোক, তো তারপরে আমি যখন শ্যুট করে আসছি, আসার পরে দেখছি মা এখানে খাচ্ছে শাক আলু, আর শাক আলুটাকে কেটে নুন দিয়ে বিট নুন একটু ছড়িয়েছিল। যাই হোক, শাক আলু ঠান্ডায় ভাল লাগে, একটা ফোঁটাও ভাল লাগে না, তাও আমি খেয়েছি। যাই হোক, তো তারপরে এখানে কিন্তু খেয়ে নিয়েছিলাম হচ্ছে একটুখানি ডিম টোস্ট, আর এদিক থেকে আমি যে থালাটায় ধরেছি বুঝতেই পারছো শুকিয়ে গেছে। তো যাই হোক, তো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সো লাভ ইউ সো মাচ অ্যান্ড বাই বাই।